আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে করে অনেক রকমের বিস্কিট বিক্রি করা হচ্ছে। তো এই বিস্কিটগুলা কিন্তু বেকারির বিস্কিট, সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম ভ্যানে করে গ্রামে নিয়ে আসে বিক্রি করার জন্য। গ্রামের মানুষজন কিন্তু এই বিস্কিটগুলা পছন্দ করে ভালো। তো আমি ওখান থেকে আসার পর একটা জামা তৈরি করেছি, যেটা লেস দিয়ে গস কাপড়ের মধ্যে জামা। এই জামাটা আমার ছোটো বোনের, ওর জন্য আমি তৈরি করেছি। তো আমি ভাবলাম আপনাদের সাথে জামাটা শেয়ার করি। এরকম সুন্দর সুন্দর প্রিন্টের গস কাপড় যদি আপনারা নিতে চান, তাহলে আমার ফেসবুক পেজে রুহিস বুটিক্স হাউজে আপনারা যোগাযোগ করতে পারেন। তো পেজটা একটু দয়া করে ঘুরে আসবেন। আমি ডিসক্রিপশনে পেজ লিংক দিয়ে দিব। যাদের পছন্দ তারা আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো মানের কাপড় দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখুন, আমার মেজো মেয়েকে নিয়ে আমি ছাদের উপরে এসেছি ভিডিও করার জন্য, কিন্তু ও ওড়নার নিচে লুকিয়ে পড়েছে, ভিডিও করবে না, আমাকে মুখও দেখাবে না। তো ফাইনালি আমি ওকে ওখান থেকে বের করতে পেরেছি। আর এই হেজাবটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টের হেজাব, বাচ্চাদের হেজাব, অনেক সুন্দর লাগে এইসব হেজাব পরে, কিন্তু খুব আরাম পাওয়া যায় আর বাচ্চাদের ভালোও লাগে। আর নূর যে ড্রেসটা পরে আছে, এটা হচ্ছে ব্লক প্রিন্টের ড্রেস। আমি লেস দিয়ে জামাটা তৈরি করেছি, তার উপরে ব্লক প্রিন্টের কাজ করেছি। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন, তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো। যদি মনে করেন যে না, আমরা একটু নতুনদেরকে সুযোগ দেব, তাহলে কিন্তু আপনারা সুযোগ দিতে পারেন। আপনারা সবাই জানেন যে অনলাইন বিজনেসে প্রতারণাও আছে, কিন্তু সবাই কিন্তু প্রতারণা করে না। কিছু কিছু ভালো মানুষও আছে যাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ। তো সেই রকমই আমিও নতুন করে একটা বিজনেস শুরু করতে চাচ্ছি। আপনাদের সব সময় ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আমার রিপিট কাস্টমার হতে পারেন। এর চেয়ে বেশি আমি আর কি বলবো বলেন। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যদি সাপোর্ট করেন, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে রেখে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানে রান্না বান্না করছি। আজকে সাধারণভাবে আমরা আজকে রাতের খাবার খাবো, ডাল, আলু ভর্তা আর ভাত, সাদা ভাত। তো বেশি কিছু আর না। যেহেতু বাচ্চা আছে, আমি মাঝে মাঝে এরকম করি, বাচ্চাকে নিয়ে রান্না করতে পারি না, তখন এরকম সাদামাটা রান্না বান্না করে থাকি। আর এই যে এই মেয়ে এখান থেকে চেয়ারের উপর উঠছে, ওখান থেকে আর নামতেই চাচ্ছে না। এই মেয়েকে নিয়ে আমার খুব জ্বালাতন হয়েছে, কোনো মতেই কোল থেকে নামবে না, ওকে কোলে নিয়েই সব কিছু করতে হয়। আর এদিকে বিড়াল একটা দেখতে পাইছে, তো বিড়াল নিয়ে ও খেলাধুলা করবে। বিড়াল এদিকে যায় ওদিকে যায়, ও বিড়ালের পিছে পিছে ছুটে বেড়ায়। তো কি আর করা, ছোট বাচ্চা, যেটা পেলে খুশি হয় তো সেই দিকেই তো যাবে। যে বিড়াল ধরতে একবার টেবিলের নিচে যাচ্ছে, আবার বিড়ালটা যদি এই পাশে বের হয় তো দৌড়ে ও এই পাশে চলে এসেছে। হাঁটতে পারে না, কিন্তু সবখানে যাওয়ার ইচ্ছা আছে ওর। অনেক জোরে জোরে হামাগুড়ি দিতে পারে সে, 1 সেকেন্ডের মধ্যেও বিড়ালের কাছে দৌড়ে চলে যাবে। এই যে আপনারাও দেখতেই পাচ্ছেন কত জোরে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, বিড়ালও ওর সঙ্গে দৌড়াদৌড়ি করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখার তৌফিক দান করে, সবাইকে যেন সুস্থ রাখে। আর আমাদের নতুনদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আবারও বলছি, আপনারা যদি গোস কাপড় নিতে চান, তাহলে আমাকে অবশ্যই নক দিবেন। তো কথা আর বাড়াবো না। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই।